এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, বাজান সবাই চোখ পুরো বন্ধ করে মুরাকাবা কইরা বসেন। আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায়ে জানে না, আমার গুনার কথা আমার জোরের ভাইও জানে না, আমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে বান্দা বান্দি, তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোদের গুনাহ খাতা মাফ কইরা নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দেব। এ যুবক ভাইয়া, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা কইরো না, এই জান্নাতের বাগানে অল্প সময় বসো, এই চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইনা আলান্নার। যেই চোখ আমার মাওলার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, মিজানের ভয় কাঁদবে। আমি মাওলা ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। হে যুবক ভাই, অনেক সময় অপচয় করতে পারবা, এই জান্নাতের বাগান আগামীকাল পাবা না। হাজার সবাই চোখ পুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আর মন রে বুঝাও রে এই দুনিয়া কার? কোন দুনিয়ার পাগল হইছ রে বাবা? কোন ছেলের পাগল হইছ? কোন মেয়ের পাগল হইছ? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়ে বলবে মা গো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা, কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাজার এত সম্পদ কার জন্য কামাই করছো? কোন ছেলের জন্য কামাই করছো? কোন মেয়ের জন্য কামাই করছো? আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে কর্মে পরীক্ষা করতে পারেন মা বি সার্থক হয়ে যাবে। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জাগান না রায় থাকবি, সবাই হাত জাগান লিল্লাহি থাকবে। আজকে যাইয়ে বলবেন ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নে, হারামকে হারাম বলি নে, নিজে অন্যের বাড়ি কাজ কইরা রোদ্রে পিঠটারে পোড়াইয়া নিজের না খাইয়া তোদেরকে আমি কামাই কইরা খাওয়াইছি, খাওয়ার কি খাওয়ার না? ও স্ত্রী, মৃত্যু পর আমার গুনার ভাগ নেবা? বলবেন না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন বাবা, এত কষ্ট করে হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাজার নিজের না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, বাজার মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? ওই আদরের সন্তান ডাক দিয়ে বলবে না না না, আমরা
ডাক নিতে পারবো না। যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার, বসার, কিছু আলোচনা করার, শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, এই জন্য জবান থেকে উচ্চ আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ এত আসতে হইতে পারে না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজলিসের দাম কত জানেন? নাজালাত আলাইহিমুস সাকিনা। এই মাজলিসের ভিতরে সাকিনা বর্ষণ ইতিহাস। আর আস্তে করো সুবহানাল্লাহ, আরো জোরে করো সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে। এই মাজলিসের মতো এত বরকতি মাজলিস আর কোথাও পাওয়া যাবে না। আমার শায়খ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা দিনী কোনো মাজলিস, হোক সেটা হালকায় জিকিরের মাজলিস, আল্লাহ পাক তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবে। আরো জোরে দাও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে দান করতে পারে কি পারে না? একটা নেকির দাম কত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় দিকে ইঙ্গিত করে বলছেন, পুরো উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া? স্বর্ণ দিয়ে বানাইয়া দেওয়ার পরে যে মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার সাথে অধিক মূল্য। আরো জোরে দাও সুবহানাল্লাহ। এখন অনেক ভাই বিভিন্ন দোকানপাটে ঘোরাফেরা করতেছে, যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, যদি জান্নাতের বাগানে এসে বসতে পারো, বসবো তোর সিনার লাগে আমার মাওলার কুদরতি সুবহান আছে। আমরা সবাই একটু মালিকের জিকির করি, লা ইলাহা লা ইলাহা প্লিজ সবাই একটু আগাই বসে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ बुलबुल से पोसियो
জিকিরের ভিতরে কি মজা, একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কথা ঠিক না ঠিক? টুনটুনি পাখি চেনে? কথা হয় না, এলাকায় আছে টুনটুনি পাখি, দেখবেন ছোট একটা পাখি, এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায়, যায় কি যায় না? আর টুন টুন করে ডাক দেয় কি দেয় না? ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। কথা ঠিক না ঠিক? এই কোকিল পাখি চেনে? দেখবেন সারাদিন কুহু কুহু করে ডাক দেয়, কিন্তু ওদের বাসা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ, জবান বলে আল্লাহ। মোরগ চেনেন? মোরগ আমাকে বরিশালের ভাষা রাওয়া মুলা। দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুর তো দেয় কি দেয় না, কিন্তু ওদের বাসা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ, জবান করে আল্লাহ আল্লাহ। কাক চেনেন? কাক চেনেন? কাউয়া বরিশালের ভাষায় দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয়, কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক, আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ, ঠিক বেটি? আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বুঝবে মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না। চিল্লা ডাক দেন আল্লাহ। কে দিল রে লতা গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হা, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে মেলে মেলে। আচ্ছা মানুষ বড় দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কে দান করছে? আরো জোরে ডাক দেন আল্লাহ। পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন যায়? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আছে আছে আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাক দেন আল্লাহ।
দানে করলাম বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা আবার ডাক্তার আল্লাহ আরো জোরে ডাক্তার আল্লাহ আমার মালিকের গানে মজা আছে আসতে করে দিয়ে আছে অনেক হুজুর আমরা মজা পাই না পাইবেন কেমন হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলপটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে কথা ঠিক নেবে ঠিক অনেক হুজুর আমরাও তো ভালো না এটাও বাস্তব আলেমরাও ভালো না দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা বলে আছে না এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে আছে না এক পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা বলে আছে না খবরদার রাগ করবেন না বুঝানোর ক্ষেত্রে বলতেছি কোনোদিন শুনছেন এক বিড়ি করে বিরুদ্ধে কথা বলছে কথা বলে না আপনারা কষ্ট পেয়েছেন শুনছেন ভিডিও আমার চাইতে একটা বেশি খেয়েছে তাহলে বোঝা গেল বিড়ি খোরদের চাইতে হুজুরদের কলম খারাপ নাকি না কারণ হুজুর বসে মানুষ শয়তান কথা কান ঠিক নেবে ঠিক ওসা ইসলামকে ধ্বংস করতে কথা কান ঠিক নেবে ঠিক আল্লাহর বান্দা সেই রাসূলের জবানে আবু জাহেল ছিল কি ছিল না আসতে পারে বর্তমানে কিয়ামত পর্যন্ত থাকবে ওরা দিনের দাওয়াত বুঝবে না কথা বলা ঠিক নেবে ঠিক একবার আবু জাহেল আমার নবীকে বলতে চাই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাব আমার নবী যখন পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আবু জাহেল বলছে মুহাম্মদ তুমি ওই দুই টুকরা চাঁদ মিলেই আবার পুনরায় চাঁদ বানাইয়ে দেখাইতে পারবা আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেল আবার বলে আমি কালিমা পড়ে মুসলমান আমার নবী যখন আবার আঙ্গুল দিয়ে যখন ইশারা করছে করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হইয়া গেছে আরো জোরে কন সুবহানাল্লাহ এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আরেকবার আবু জাহেল ওর হাত মুঠ করে আমার নবীর সামনে ধরছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও এই আমার নবী সত্য না মিথ্যা আর আস্তে কর সত্য না মিথ্যা যদি সত্য হয় দুইটা হাত আমার মালিকের দরওয়াজায় জাগাই দেন নারায়ে তাকবীর হাতে লাগাতার লিল্লাহি তাকবীর আল্লাহ টিবুদের সবাইকে কবুল করে নেয় বলতেছে এই মুহাম্মদ বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী যখন ওই হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলতে চাই হাতের মুঠো উত্তর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে সঙ্গে সঙ্গে ওই মুঠের ভিতরে থাকা পাথরের জবান খুলে গেছে পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর আরো জোরে বল সুবহানাল্লাহ এরকম অসংখ্য মুজিজা আরেকবার আবু জাহেল আপনাদের কষ্ট হয় কথা কেন কষ্ট হয় খেজুর চেনেন আপনারা খাজুর থেকে আটি ফালাইয়া বিচি ফালাইয়া শুধু খেজুরটা দিছে আমার নবীকে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও আমার নবী কয় কপাল পর আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আবু জাহেল চিন্তা করছে আটিবিহীন খেজুর ধরা মনে হয় গাছ হওয়া সম্ভব কোনোদিন সম্ভব কথা হয় না
কোনোদিন সম্ভব? তখন আটি সহ খেজুর গাছ পোড়াইয়া কয়লা বানাইছে, ছাই বানাইছে। তারপর দেশে এই মোহাম্মদ তুমি এই কয়লা খেজুর দ্বারা তুমি গাছ উঠিয়ে দেখাও। আমার নবী কয় কপাল পর আবু জাহেল আর কয়বার অদা দিবি, পারলে কি দিবি কও। আবু জাহেলকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন আমার নবী কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে। আরো জোরে কর সুবহানাল্লাহ। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। এই আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? কথা হয় না। আপনারা যদি রায় সায় দেন তাহলে চলবে, না হয় চলবে না। আর কোনো সম্পদের কমতি ছিল? ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। কথা কর ঠিক না ঠিক? আগের যুগে যত বড় রাজা বাদশারা ছিল তারা বড় বড় অলি ছিল। কথা কর ঠিক না ঠিক? কিন্তু আবু জাহেল আমার মালিকের অলি হইতে পারে নাই। কথা কর ঠিক না ঠিক? এক বাদশা, মনোযোগ সহকারে শোনা লাগবে, বড় মাপের বাদশা সুলতান মাহমুদ গাজনবী। কি নাম? সবাই বলে কি নাম? সুলতান মাহমুদ গাজনবী। ভালো করে বোঝা লাগবে। গরমকাল রাত্র 2টার সময় দরজার সামনে হাঁটা চলা করতেছে বাদশা। তখন 4 জন চোরা অন্য এলাকা দিয়ে ওই এলাকায় চুরি করতে আসছে। আমি চোর মানুষ, আমি যদি কুয়াকাটা থেকে রাত্র 2টার সময় এলাকার ভিতরে চুরি করতে আসি, আর যদি দেখি রাত্র 2টার সময় একজন লোক হাঁটা চলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর বুঝবো। কথা কন ঠিক না বেঠিক? আপনারা কথা বোঝেন? তখন ওই 4 জন চোরা বাদশাকে চোর ভাববে বলতেছে, এই চোরা, বাদশাকে ডাক দিছে 4 জন চোরারা, এদিকে আসো, তুমি একলা চুরি করে মজা পাবো না, তুমি আমাদের সাথে আসো। সে বাদশা কি জ্ঞানী মানুষ না? কথা হয় না। বাদশা মনে মনে বলতেছে 4 জন চোরাকে আজকে আমার ধরা লাগে। বাদশা 4 জন চোরার কাছে গেছে, যে বলতেছে কি খবর, আমাকে ডাকছো কেন? তখন 4 জন চোরা বলতেছে আপনাকে ডাক দিছে, আপনারা একলা একলা চুরি করে মজা পাবেন না, আমাদের সাথে যোগ দেন, তাহলে মজা পাইবেন। তখন বাদশা বলতেছে 4 জন চোরাকে, তোমাদের সাথে যে আমি চুরি করবো তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? আরো জোরে কর, কয়জন? 4 জন চোরার ভিতরে 1 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর ঘেউ ঘেউ করে ডাক দেয়, কি দেয় না? কথা হয় না। ওই কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায়, কি বুঝাইতে চায় আমি বলতে চাই। বাদশা 2 নাম্বার চোরাকে বলতেছে, এই চোরা তোমার কি অভিজ্ঞতা? আপনারা কথা বোঝেন? 2 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রবেলা দরজা খিল লাগানো থাকে না, সিটকেনও লাগানো থাকে না, যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকেনিগুলো টাস টাস করে খুইলা যায়। বাদশা 3 নাম্বার চোরাকে বলতেছে, এই চোরা তোমার কি অভিজ্ঞতা? 3 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমার নাকে আমি শ্বাস টান দিই, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় মুদ্রা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাদশা 4 নাম্বার চোরাকে বলতেছে, এই চোরা তোর কি অভিজ্ঞতা? 4 নাম্বার চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আল্লাহু আকবার। আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। বাদশা 4 জন চোরার মত নিছে। নেওয়ার পরে 4 জন চোরা একত্রিত হইয়া বাদশাকে বলতেছে, ও চোরা, আপনি তো আমাদের মত নিলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশাকে আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, আমার একটা অভিজ্ঞতা আছে, যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়, আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। এখন বাদশা সহ মোট চোরা কয়জন? আরো জোরে কর, আরো জোরে কর, 5 জন। 5
পিছনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। যদিও ধরা খাই, বাদশা যদি বাম দিকে দাড়ি লাড়া দেয় তাহলে আমরা খালাস পেয়ে যাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলো আজকে বাদশার বাড়ি চুরি করতে যাবো। বাদশা তাদের সাথে আসে না নাই? কথা কয় না, আসে না নাই? বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো আজকে বাদশার বাড়ি চুরি করবো। আপনার কথা বোঝেন তো? যখন রাত্রবেলা বাদশার সামনে 4 জন চোরা পিছনে বাদশার বাড়ি ঢুকতেছে, ওই কুকুর গেউ গেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা কুকুর ডাকলে বলতে পারে, সে ডাক দিয়ে বলতেছে, দাঁড়াও, খবরদার বাড়ির ভিতরে ঢুকো না। এই কুকুর বলতেছে, বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার, বাড়ির মালিক আমাদের সাথে আছে। ওই বাদশার সঙ্গে আরো চোরারা আছে না? বলতেছে, আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে ঠিক নেই, তুই কি বলো বাড়ির মালিক আমাদের সাথে আছে? তার কথা আর গ্রাহ্য দেয় না, সামনে গেছে। যার অভিজ্ঞতা, দরজার সামনে যখন যাই হাতে তালি মারছে, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকানিগুলো টাস টাস করে খুলে গেছে। ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে সমস্ত মাল সামানা গোছাইছে, বাসা গোছাই টোছাই দেয়। তখন 4 জন চোরাই চিন্তা করছে, সারা বছর বাড়িতে মরিচ পোড়ার আলু ভর্তা দিয়ে ভাত খাইতে খাইতে পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। কায়দার খাবার দাবার খাইছে। খাওয়ার পরে ওইটার অকুল নিষ্ঠার দেন, নাহলে স্টার উঠবে না, অকুল নিয়ে দেন, ঠেললে ওই লই যান, খাই ঠিক মতো খাবার দাবার খাইছে। 4 জন চোরা আবার চিন্তা করছে, সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হয়ে গেছে। বাদশার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না? আজকে বাদশার বাড়ি কায়দা রকম ঘুমানো, আওয়াজ কমানো, এরকম বাড়ি খেয়ে খা। তখন ওই 4 জন চোরা খাবার দাবার খাইয়ে আস্তে করে ঘুম করছে। একজন ঘুমায় না, কেডা? বাদশা কেডা? আর জোরে কর কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আরো জোরে ডাক দাও, কেডা? আমার আল্লাহকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা তার ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন ওই মায়ের হাত বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া নাও। আছে আছে আছে, আমি মাওলা এই জন্য ঘুমাই না। আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত ওই বাচ্চার নাকের উপর দিয়ে সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আমার মাওলা কত বড় দয়ার মাওলা। তখন 4 জন চোরা খাবার দাবার খেয়ে আস্তে করে ঘুম করছে। বাদশা বাহির দিয়ে সিটকেনি মারিয়া সিংহাসনে চলে গেছে। যে জল্লাদকে বলতেছে, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন চোরা আছে। কয়জন? 4 জন চোরাকে মোটা রশি দিয়ে বাইরে আমার সিংহাসনে হাজির কর। তখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী 4 জন চোরাকে বাইরে যখন সিংহাসনে হাজির করছে, 3 জন চোরা বসে বসে কাঁদে। কথা বোঝেন? আর একজন চোরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই আহাম্মক, ওরাও রাত্রে চুরি করছে, তুইও চুরি করছো। কথা কোন ঠিক না বেটি? ওরা কান্দে, তুই কেন হাসো? ওদের ফাঁসি হয়ে যাবে ওই চিন্তা ওরা কান্দে, তুই কেন হাসো? তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার চোরা ডাক দিয়ে বলো, বাদশা আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার। যার অভিজ্ঞতা, রাত্রে দেখলে দিনে দেখলেও চিনতে পারে। তখন ওই 4 নাম্বার চোরা বলতেছে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন, আপনি আবার কিভাবে বাদশা হইলেন? বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম। কারণ ওদের সঙ্গে আমার সঙ্গে রাত্রবেলা আংশিক সম্পর্ক হইল ছিল। কথা বলা ঠিক না বেঠিক? যেই বান্দা বান্দে আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বলে
বলেন তো দিন রাত কয় ঘন্টা? আরো আস্তে কন, আরো জোরে কন। ইশার সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, ফজরের সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলে জান্নাতে দেবে? এখন অনেক মুরব্বী আছেন নামাজ পড়েন না। এখান থেকে কে কে খাঁটি তাওবা করবেন? হুজুর আমি এখান থেকে খাঁটি তাওবা করলাম, 5 ওয়াক্ত নামাজের টাইমে আমি 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করবো। কে কে পারবেন? হাত জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার মধ্যে সবাইকে কবুল করে নেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। হাত নামান। আপনাদের কষ্ট হয়, থামাই দিব মাহফিল। ভালো লাগে মাহফিল আপনাদের কাছে? ভালো লাগে? কথা কয় না সবাই। ভালো লাগে? ভালো লাগে না কার কার কাছে? হাত জাগান। নারায়ে তাকবীর। সবার কাছে ভালো লাগে? পরীক্ষা সারবো মাঠের ভিতরে, ফেল তো করবেন না ইনশাল্লাহ। আমি তাকবীর দেবো, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা খবরদার কেউ দেবেন না। যুবক বাজানরা রেডি তো ইনশাল্লাহ? যুবক রেডি, মুরব্বীরা দেবেন না। নারায়ে তাকবীর। অনেক হুজুর ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারেন, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বীরা দেবেন না খবরদার। যুবক লাস্ট চান্স। লিল্লাহি তাকবীর। এখন যুবকরা থাকবা, মুরব্বী গো ভালো। মুরব্বীরা রেডি তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা ফার্স্ট হয়ে গেছে। কি যুবক ভাইরা সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে মাহফিল সবল হোক, সবল হোক। আলে ওলামা যেখানে, নবীর সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, এদিকের মানুষ এত চালাক, সে কিশোরগঞ্জ তারাই গান বাজনা যেখানে, হুজুর আমরাও আছি সেখানে। তালে তাল মিলে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে দিনে সঠিক বুঝদান করবে। আর আস্তে কম, আরো জোরে কান। আমি অল্প সময় সাইডে দেব, কেউ টোটি করবে না খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে দিনে সঠিক বুঝদান করবে। শুরুতে যে আয়াতখানা পাঠ করছিলাম, পরিচিত একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ঘোষণা করছে কেডা? আল্লাহ তাআলাকে আমি মানব জাতিকে সর্ব উত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। দেখেন, মানব জাতি সর্বদিক দিয়ে দুর্বল, কিন্তু উত্তম ঘোষণা করছে কে? আল্লাহ। দেখেন মানুষ কত বড় দুর্বল। এখানে এমন কোন বাপের বেড়া আছে এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? কথা হয় না। হাফ কেজি, আধা কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়ে তো সন্দেহ। কথা কন ঠিক না ঠিক? কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হয়েছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। কয় কেজি? 17.5 কেজি গোস্ত। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন না কা? কোন দিক দিয়ে বলবেন? হায়াতের দিক দিয়ে। এখানে 100 বছরের কোনো মুরব্বী আছে? আমার পক্ষ থেকে হাদিয়ে দেব না। আমাদের হায়াত হাইয়ের 70 থেকে 80। কথা ঠিক না বেটি? এই গুলশাব সেনে বৈজ্ঞানিকের আবিষ্কার অনুযায়ী কোন নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। 7 সেনে হাত। কোন নাকি সর্বনিম্ন হায়াত 250 বছর। শকুন দেখছেন কেরা কেরা? হাত জাগা। নারায়ে তাকবীর। শকুন দেখছেন? আলহামদুলিল্লাহ। ময় মুরব্বীরা দেখতে পারে, আমরা দেখি ঠিকই নেই। শুনছি যে এই দেশের ভিতরে নেই বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। এই বাংলাদেশে ন্যায় বিচার আছে? কথা হয় না। আপনার বেজার হয়েছে? শকুনটা বাংলাদেশের গতি বেশি ভালো না, আমি আগেই বাকি। ওই শকুন উপর তোরতে একেবারে ছোট হইয়া যায়, তারপর ডাইনে গেড়ি বিড়ায়, বামে গেড়ি বিড়ায়।
টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া এক নজরে দেখে আল্লাহু আকবার। সব দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত সবল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি? আল্লাহর বান্দারা দেখেন মানুষ কত বড় দুর্বল। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা খুঁজে বের করতে পারবে? কথা হয় না, পিছনে কথা হয় না, পারবে? ওই সময় দুধ মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না। কথা বল ঠিক নেবে ঠিক। কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে একাধার হইয়া যায় কি যায় না? তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে, কি করে না? তারপর সুইসে সুইসে খায়, একটু শক্ত হলে মাথা দিয়ে ঠুস মারে। কথা বল ঠিক নেবে ঠিক। মানুষের বাচ্চা পারছে? পারে না। তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনাকে আমাকে সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। এই পার্সের নাম হচ্ছে কলব। জোরে বলেন কি? আরো জোরে কর। ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। মিয়ানে সে কমা সুকে রমজিস কিরামান কাতিবিনা হার খবরি। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাঁধের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার, কুত্তার চাইতেও খারাপ। কতক্ষণ ঠিক না ঠিক? কুকুর বলতেছে মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? আল্লাহ তাআলাকে তাকি কথার কথা। কুকুর বলতেছে মালিক আমরা তো ৪-৫টা বাচ্চা দিই কি দেয় না? ৩টা ৪টা ৫টা বাচ্চা দেয় না? যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটে চইলা খাইতে না পারে, কুকুর ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় যায় যায়, বাঘ আসুক, সিংহ আসুক, কুকুর পারুক বা না পারুক ফিরেইবার চেষ্টা করে, কি করে না? কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে তারা কুত্তার চাইতেও খারাপ। ২-১ বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়। আছে না? কুত্তার পারে না উপাস। কথা কম না? কুকুর পারে না ওর ছোট দুধের বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে, আর মানুষ হয়ে নিজের ছোট দুধের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়। আছে না? নাই এলাকার মধ্যে মনে হয় নাই। কথা কম না? আছে। এই জন্য কবি বলছেন বরবা সুরাত আদম এন সাবুদে আহমদ বুদু জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন ৫ ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, মাথার ভিতরে পাগড়িও পরে, হজও করছে, হাজি সাহেব, কিন্তু তার চরিত্র কুত্তার চাইতেও খারাপ। আছে না? আল্লাহর বান্দারা বলেন তো আমার নবীর হাত ছিল কয়টা? কথা বলেন। আবু জাহিলের কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহিলের কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাহিলের কয়টা? সব দিক দিয়ে মিল। আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আর আবু জাহিলের নাম শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব করবে। কথা ঠিক না ঠিক? বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? একেবারে কালো, শিক্ষার দিক দিয়ে একেবারে বকালো, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, একটা কারো মালিক তিনি ছিলেন না। কিন্তু আমার মালিকের দরবারে কত সম্মানিত। যতক্ষণ পর্যন্ত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভিতরে আযান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। কার খেলা? আর জোরে গান, কার খেলা? কি খেলা খেলিরে মাওলা
আমারে বাড়ালি কার খেলা। জবান খুলে দুইটা হাত জাগাইয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कैसे दुनिया जुदाबाश बाहर कार के बाशिबा खुदाबाश। বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান শওকাতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই, আছে শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, বাজান সবাই চোখ পুরা বন্ধ করে মুরাকাবা কইরা বসেন আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায়ে জানে না, আমার গুনার কথা আমার জোরের ভাইও জানে না, আমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেরা? আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে বান্দা বান্দি, তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোদের গুনাহ খাতা মাফ কইরা নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দেব। এ যুবক ভাইয়া, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা কইরো না, এই জান্নাতের বাগানে অল্প সময় বসো, এই চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু ওয়া তিলকাল আইনা আলান্নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, মিজানের ভয় কাঁদবে। আমি মাওলা ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। হে যুবক ভাই, অনেক সময় অপচয় করতে পারবা, এই জান্নাতের বাগান আগামীকাল পাবা না। হাজার সবাই চোখ পুরা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো আর মন রে বুঝাও রে এই দুনিয়া কার, কোন দুনিয়ার পাগল হইছ রে বাবা? কোন ছেলের পাগল হইছ, কোন মেয়ের পাগল হইছ? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়ে বলবে মা গো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাজারে এত সম্পদ কার জন্য কামাই করছো? কোন ছেলের জন্য কামাই করছো? কোন মেয়ের জন্য কামাই করছো? আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে কর্মে পরীক্ষা করতে পারেন মাহফিল সার্থক হয়ে যাবে। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জাগান না রায় তাকবীর, সবাই হাত জাগান লিল্লাহি তাকবীর। আজকে যাইয়ে বলবেন ও আমার আদরের স্ত্রী,
এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নে, হারামকে হারাম বলি নে, নিজে অন্যের বাড়ি কাজ কইরা রোদ্রে পিঠটারে পোড়াইয়া নিজের না খাইয়া তোদেরকে আমি কামাই কইরা খাওয়াইছি, খাওয়ার কি খাওয়ার না? ও স্ত্রী, মৃত্যু পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট করে হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাজার নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, বাজার মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? ওই আদরের সন্তান ডাক দিয়ে বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। হে যুবক ভাইরা, মরা কিন্তু লাগবে। বাজান কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? বাজান সবাই চোখগুলো বন্ধ করো, মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন, মাগো এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, মাগো নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, মাগো মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? মেয়ে ডাক দিয়া বলবে না 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 না, বাবা আপনার দায়িত্ব হইছে আমাদের ভরণ পোষণে, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজার কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন দলের পাগল হইছ? বাজার কি নিয়ে দুনিয়াতে আসছো? কি নিয়ে আমার মাওলার অন্ধকার কবরে রওনা করছো? যদি না ফারমান বেনামাজি সুদখোর বুঝ করে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, একটা নয় দুইটা নয়, তিসআতু ওয়া তিসিনা তিন্নিনা লাউনু ফিকা ফিল আরদি মা আমবাতাদ খাদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ এসে জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টে পুল্টে কামড়াইতে থাকবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে সবাই ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা কবে, নাফরমান দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবার যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসো, তুই দুনিয়া থাকা অবস্থা একবার আমার মালিক আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসো, তুই একবার না দুইবার না লক্ষ লক্ষ কোটি কোটি বার আমার মালিক আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। তোমাদের পায়ে হাত ধরে বলি, বাজান বাজান এই সবাই চোখ পুরা বন্ধ করে মুরাকাবা কইরে বসো। বাজান মরা কিন্তু লাগবে। কত মানুষের সঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, কত মানুষের সঙ্গে উঠা বসা করলাম, বাজান তারা এখন কোথায়? কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছে? বাজান সবাই চোখ পুরা বন্ধ করে মুরাকাবা কইরে বসো। আর মন রে বুঝাও রে মন, কোনদিন যে আজরাইল এসে আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে। মাথা তার আসমানে, পাও তার জমিনে। বাজান এক হাত মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। শরীরের ভিতরে লম্বা লম্বা কতগুলো পশম,
প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়ে বলবো, রে কবির, আমার মাওলার দেওয়ারে মা জবান দিয়ে কথা বলছো, আমার মাওলার দেওয়ারে মা চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়ারে মা হাত দিয়ে কাজ করছো, আমার মাওলার দেওয়ারে মা দুনিয়া সব কিছু ভোগ করছো, আমার মাওলার হুকুম মানো নাই, এখন কবরে আসছো। এখন তোমার বিচার তুমি করো। তোমাকে জন্ম মানুষ জবাই কইরা খাবে, আমার মাওলা তা জায়েজ রাখে নাই। আছে আছে আছে, এখন তোমার বিচার তুমি করো। আমার মাওলা কইবে, আমার একটা কাজ আছে, আমার একটা সূরা আছে, ওই সূরার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজারি লাগবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান এখনো সময় আছে, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো। আমার মাওলাকে, হে বান্দা বান্দি, তুই কোনো নৈরাশ হইস না, আমার দরওয়াজা একেবারে খোলা। তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ, আমার মালিকের দরওয়াজায় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই অনেক বড় অন্যায় করছো, দুনিয়ার মানুষ যদি ক্ষমা নাও করে, আমি মালিক কিন্তু ক্ষমা কইরা দিব। বাজান ওই সিলেটের কালো মস্তান, বাজান এমন কোন গুনাহ নাই সে করে নাই। বাজান যাইয়া দেখো, ওই সর্বনে আসার ফলে হক্কানি দরবারে যাওয়ার পরে একজন অলিতে পরিণত হয়ে গেছে। বাজান তার চাইতে তো আমরা কম গুনাহ করছি। আমার মাওলা কয়, মান আতানি আমসি আতাইতু হারামা। যেই বান্দা বান্দে আমার দিকে এক পা কইরা আগাইবে, আমার মালিকের রহমত দর দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে টাইনা জাগানা দিয়া পারবে না। বাজান এখন অল্প সময়, বাজান তোমাদের পায়ে হাত দিয়ে বলে চোখটা বন্ধ করো, আর মনে বুঝাও রে মন, আমি কি নিয়ে অন্ধকার কবর রওনা করলাম। ওই অন্ধকার কবরে কি উপায় হবে, কি যে উপায় হবে। মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে সবাই কি যে উপায় হবে। মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে গুনাহ করছি, আর তো গুনাহ করব না।
দেন রে মাওলা মোদের সব গুনাহ সবাই ক্ষমা করে দেন রে মাওলা সব গুনাহ মাফের জন্য দুইটা হাত আমার মালিকের দরজা জাগাই দা নারায়ে তাকবীর হাতে লাড়া দাও লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি ময়দানের দিকে তাকিয়ে দেখেন মালিক আমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি মাওলা মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আপনি মোদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দাও হে যুবক ভাই ও পর্দালের মা বোনেরা বাজার অল্প সময় চোখ পুরা বন্ধ করো শেষবারের মতো আর মনে বুঝাও রে মন যখন আমি মৃত্যুবরণ করব লোকের আমার গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন ওই খাটের উপরে উঠাইবে ওই মুর্দার ডাক দিয়ে বলবে ও আমার সন্তান ও আমার আত্মীয় স্বজন আমার শরীর জোরে ধইল না আজরাইলের খাবার শুনে আমার শরীর তুলার মতো নরম হয়ে গেছে কিন্তু পারবা না যখন ওই কবরের ভিতরে ফালাইয়া বাঁশের ছাউনি দিয়ে যখন মাটি জামা দিয়ে সব সইরা যাইবে একমাত্র আপন হইবে কেডা আর জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ সাদা কাফন আমার যেদিন লেগে সেদিন তোমরা দিও আমার জনমের বিদায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও বুগু বাসাইয়া কাঁদবে সবে বিদায় দিয়া মা কাঁদবে কত আপসাজ সঙ্গের সাথী ভাই মরা কিন্তু লাগবে সবাই সবগুলো বন্ধ করো দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই একমাত্র আপন কেডা দুইটা হাত জাগাই দাও নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখো মালিক জানি না কার জনম দুঃখিনী মায়না মালিক জানি না কার জনম দুঃখিনী বাবায় না কোন কোন যুবক ভাই মনে পড়তেছে হুজুর
রাখছি। আমার বাবার লাশ আমি নিজাত অন্ধকার কবরের ভিতরে ফলাইয়া রাখছি। হুজুর আমি আমার জোরের বাড়ির লাশ আমি নিজাতের কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। এই মজলিসে এমন বৃদ্ধ বাবা আছে হুজুর 30 বছর হয়ে গেছে আমার মায়ের একবারও মা কইয়া ডাক দিতে পারে না। হুজুর 40 বছর হয়ে গেছে আমার বাবার একবার আব্বা কইয়া ডাক দিতে পারি নাই। মাও নাই কার কার মাও নাই বাবাও নাই। হাত জাগাও আমার হাত জাগাও আমার মাওলা দেখুন না থাকবে। আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখো এতিম সন্তান মাওলাই বাবাও না। এতিম সন্তান যখন আপনার দরওয়াজায় হাত উঠে আল্লাহ আপনার দরিয়ায় জোশ মাইরে আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ ওই হাতের উসিলা কই আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করে দেন। আয় আল্লাহ খাস করে মালিক আয় আল্লাহ এই হাতের উসিলা করে মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এখান থেকে আপনি কাউকে খালি ফেরত দিও না। আয় আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ আপনি আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেনে রে মাওলা মোদের সব গুনাহ। সবাই চক্ষু বন্ধ করে ক্ষমা করে দেনে রে মাওলা জীবনের করিয়া দেনে রে মাওলা মন্দির সব গুনাহ। সবাই ক্ষমা করে মাওলা জীবনের গুনাহ আদর করিয়া কেমনে দিবা জান্নাতে আলাইয়া কেমনে দিবা জান্নাতে আলাইয়া। এখনো সময় আছে, সবাই চোখগুলো বন্ধ করো। বান্দা যখন
জবানা তোমার আমার আপন হইলে মালিক সবানা। আল্লাহ এই মজলিসের দিকে তাকায়া দেখো, মালিক জানি না কার চোখে পানি, আল্লাহ জানি না কার জনম দক্ষিণী মা বাবা অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ ওই হাত আপনার দরওয়াজায় হাজির, আল্লাহ ওই হাতের উসিলা করে তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করে দাও। আল্লাহ এতিম সন্তানের হাতের উসিলা করে আমাদের সবার হাত আপনি কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক দাড়ি বেকা মুরব্বীদেরকে নিয়ে, কোরআনের হাফেজদেরকে নিয়ে, আল্লাহ আলেমদেরকে নিয়ে, নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছি রে মাওলা। মালিক জানি না কার হাত আপনার দরওয়াজায় পছন্দ, ওই হাতের উসিলা করে আমাদের সবার হাত আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ধান যেমন 1000 টাকা দামে বিক্রি হইয়া যায়, ওই ধানের সাথে চিটা হইয়া কই দামে বিক্রি হইয়া যায়। মাওলা আমাদেরকে চিটার সাথে তুলনা না করে আপনার খাস বান্দাবান্দ হিসেবে কবুল করে আপনার কুদরতি কোলের টাইনের জায়গা দিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক আল্লাহ এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করে দেন, আল্লাহ জান্নাতের সাথে সুরাগ করে দেন। আয় আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করছি মালিক, জানিয়া না জানিয়া গোপনে ফুরকাইছে। আয় আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি। আয় আল্লাহ মোদের গুনাহর দিকে তাকাইলে মাওলা কখনো গুনাহ মাফ হবে না। আয় আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মাওলা আমাদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ খাস করে মালিক এই মাহফিলকে আপনি দিনের জন্য কবুল করে না। আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ এই দিনের খেদমত করলো, আল্লাহ আপনি নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ অনেক যুবক ওই মাহফিলের আল্লাহ আয়োজন করলো, আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চাইছে মাওলা, প্রবাসে থাকে আল্লাহ আপনি তাকে সহি সালামতে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক জানি না কোন দিন ওই অন্ধকার কবরে ডাক দিবেন রে আল্লাহ। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেন, আবাইতুল ওয়াহদান আবাইতুল যুলমা আনা বাইতুল যুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। ওই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই ঘরের মধ্যে সবার আপন হয়ে যায়। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাওলা, আল্লাহ এখান থেকে কাউকে খালি ফেরত দিয়েন না রে আল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ কইরা মাওলা নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। আল্লাহ মা বোনরা যারা হাত উঠাইছে মাওলা সবার হাত আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ খাস করে মালিক এই মসজিদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মুসল্লিদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মসজিদের হুজুরকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম